সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাইতেন, তাহলে হয়তোবা উনি আরো সুস্থভাবে আরো বাংলাদেশে ইনশাল্লাহ আরো অনেকদিন আমাদের মাঝে থাকতে পারতেন। বাংলাদেশের সবচাইতে মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, যার রাজনৈতিক ইতিহাসে, রাজনৈতিক জীবনে যিনি 22টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার রাজনীতির নির্বাচনের ইতিহাসে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই, সে তার মতন একজন মহিষী নারী, যিনি বিগত এই 17.5 বছর বাংলাদেশের মানুষের যে হারানো যে ভোটের যে একটি অধিকার, শুধুমাত্র একটি জিনিস, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য উনি নিরবিচ্ছিন্ন ভাবে আন্দোলন করে যাবেন। উনি কখনো কিন্তু বলে নাই শেখ হাসিনাকে বলে তুমি গদিতে ছেড়ে দাও, আমি গদিতে বসবো। বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার এই ভোটকে, নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল, ভোটকে জাদুঘরে তারা নিয়ে গেছিল। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া হামলা, মামলা, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে। আপনারা জানেন এই কারণ বাজারে তার গাড়িতে কিভাবে হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডারা, এবং ওনার যে স্মৃতি বিজড়িত যে বাড়ি, ক্যান্টনমেন্টের যে বাড়িটা, অত্যন্ত অসম্মানজনক ভাবে একটি আদালতে বিচারাধীন একটা বিষয়, সে আদালতের যে বিচারাধীন বিষয় যেখানে হস্তক্ষেপ করা সরকারের পক্ষে সম্ভব না, সে আদালতের সকল নিয়ম কানুনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার পালিত কিছু প্রশাসনের এবং কর্মকর্তা কর্মচারী, সামরিক বাহিনী সহ তাদেরকে দিয়ে অসম্মানজনকভাবে সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, এবং তড়িঘড়ি করে সেই বাড়িটি ভেঙে দিয়ে সেই যে তার পরিকল্পনায়, শেখ হাসিনার পরিকল্পনায় এবং তার যে আশ্রয়দাতা আমাদের প্রতিবেশী দেশ, যারা পিলখানা ট্র্যাজেডি ঘটেছিল, সেই পিলখানা ট্র্যাজেডি কর্মকর্তাদের সেখানে বাসভবন নির্মাণ করেছে। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত এই 111 সরকার শেখ হাসিনার নামে, খালেদা জিয়ার নামেও অনেকগুলো মামলা দিয়েছিল। শেখ হাসিনা নির্বাহী আদেশে তার নামে দায়েরকৃত সবগুলো মামলা উনি প্রত্যাহার করে নিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো চালু রাখলেন। সেই মামলারই একটি দুইটি মামলা ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, যার যে টাকাটা বিদেশ থেকে অনুদান এসেছে সে ব্যাংকে গচ্ছিত আছে, সুদে আসল আরো বৃদ্ধি ডাবল হয়েছে। সেই একটি মামলাকে তাকে আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করলেন অত্যন্ত নির্মম ভাবে। আমাদের ব্রিটিশ আমলে একটা আইন ছিল সলিটারি কনফাইনমেন্ট, যারা অত্যন্ত দাগী আসামি তাদেরকে এরকম নির্জন কারাবাস দেওয়া হতো বা দ্বীপান্তর করা হতো। যে নাজিমুদ্দিন নদীর কারাগার ব্রিটিশ আমলে নির্মিত, সে কারাগার এখান থেকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে অন্য জায়গায়। এই একটা নির্জন জায়গায়, একটা স্বেচ্ছাতে পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই কারাগারে অংশগ্রহণ করা হলো, এবং তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে হত্যা চেষ্টা করা হলো। বাংলাদেশের সকল বিবেকবান মানুষ, জাতীয়তাবাদী দল, অপর রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনুনয় বিনয় করছে, আবেদন করছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন, বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বিদেশে চিকিৎসার প্রয়োজন, কিন্তু সরকার ভ্রুক্ষেপ করে নাই, এবং বাংলাদেশের উচ্চ আদালতের বিচারপতিরাও কিন্তু সেই মেডিকেল রিপোর্ট গুলো দেখে তারাও কিন্তু নির্লিপ্ত থেকেছেন, মিনিমাম দয়া মায়া হয় নাই। যদি সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাইতেন, তাহলে হয়তোবা উনি আরো সুস্থভাবে আরো বাংলাদেশে ইনশাল্লাহ আরো অনেকদিন আমাদের মাঝে থাকতে পারতেন। এই যে একটা মানুষ নিজে হেঁটে গাড়িতে উঠলেন যেদিন রায় হলো, আর উনি যখন বের হলেন তখন কি হুইল চেয়ারে করে তাকে আসতে হলো। আজকে সেই মহিষী নারী, যিনি একজন গৃহবধূ থেকে বাংলাদেশের মানুষের যে অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছিলেন, এবং দীর্ঘ 4 দশকের অধিক তার যে রাজনৈতিক পথ পরিক্রমা, যার মাধ্যমে জনগণের ভালোবাসায়, ভোটাধিকারের মাধ্যমে উনি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই নেত্রী যিনি আমাদের মাঝে অল্প কিছুদিন, কয়েক মাস আগে চিরবিদায় নিয়েছেন। আমরা সকলেই আজকে এই মজলিস থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাত্রা মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই
মহিষী নারীকে নিয়ে আমার বন্ধু জনাব হারুনুর রশিদ রাসু যে একটি সৃজনশীল উদ্যোগ নিয়েছেন, তার জীবনে ভিত্তিক প্রামাণ্য চিত্র নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই। এই মহৎ উদ্যোগের জন্য আমরা আশা করব এটি একটি বাস্তব একটি ফ্রুট প্রজেক্ট হবে, যেখানে তার আদ্যপ্রান্ত স্টার্টিং টু এন্ডিং জীবনের সকল ঘাত তার সাফল্য ব্যর্থতা সবকিছু সেই প্রামাণ্য চিত্র যতখানি সম্ভব উনি তুলে নেওয়ার চেষ্টা করবেন।